আসসালামু আলাইকুম। শান্ত আইটিতে নতুন আরেকটা ভিডিওতে আমি সাথে আছি শান্ত। আ অনেকে আমরা যারা ডেভেলপার তারা কিন্তু Figma ইউজ করি। কিন্তু Figma থেকে আমরা কিন্তু ডিজাইন গুলা কিভাবে নিতে হয় অনেক সময় কিন্তু এই জিনিসটা আমরা আ ক্যাচ করতে পারি না বা আমরা বুঝতে পারি না। সেক্ষেত্রে কিন্তু অনেকটা হ্যাসেলে পড়তে হয়। তো চলেন আজকে কথা না বাড়িয়ে আমরা Figma থেকে কিভাবে Android স্টুডিওতে মুভ করব বা এক্সপোর্ট করব একটা ফাইলকে সেই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করব। ওকে, আমরা ফার্স্ট টাইম একটা অ্যাকাউন্ট করতে হবে ফিগমাতে। এটা অনলাইনেও করতে পারেন অথবা আপনি অ্যাপস ডাউনলোড করেও কিন্তু করতে পারেন। তো আমি জাস্ট দুইভাবেই করব। ওকে, ওকে, আমাদের মেলে কিন্তু অলরেডি একটা ভেরিফাই পাঠিয়ে দিয়েছে ফিগমা থেকে। তো জাস্ট আমরা ভেরিফাই মেলে ক্লিক করবো এখান থেকে এন্ড বাকি সবগুলো আমরা ক্লোজ করে দেবো। ওকে, আমাদের কিন্তু ফিগমা অলরেডি রেডি হয়ে গেছে। আমাদের ইমেলটা ভেরিফাইড, একটা নেম দিতে হবে। চলো আমি দিচ্ছি, অথবা আপনারা কিন্তু এখান থেকে স্কিপও করতে পারেন। আমি জাস্ট ডিজাইন দিচ্ছি, আমি ফ্রিল্যান্সার। ওকে, এটা এটা না দিলেও চলে। ওকে, জাস্ট আমরা কপি বা এটা না দিয়ে আমরা স্কিপ করে দিব। ওকে, এখান থেকে জাস্ট ওকে আমি তিনটাই দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ফার্স্ট টাইম, আপনারা এখন করবেন সেজন্য ফার্স্ট টাইম দিতে পারেন, অথবা আপনার ফিউ টাইমস মেনি টাইমস। আমি সবসময় সাজেস্ট করি ইন ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম দিলে সেক্ষেত্রে আমার ট্রায়ালটা আমি বেশি পাওয়া যায়। ওকে, আমরা জাস্ট স্টাইলে ফ্রিতে নিব, ফ্রিতে কন্টিনিউ। ওকে, ডিজাইনার ফিগমা। ওকে, জাস্ট কমপ্লিট। এখন হচ্ছে আমরা কিন্তু এখানে চাইলে ডিজাইন ম্যানুয়ালি করতে পারি, অথবা যদি চাই আমরা বিভিন্ন সাইট থেকে কিন্তু ফিগমার ডিজাইন কিনতে পাওয়া যায়। আমি জাস্ট তেমন একটা সাইট থেকে ফিগমার কিছু ডিজাইন আমার লাইসেন্স সহ কিনা আছে। তো আপনাদের যদি কারোর প্রয়োজন পড়ে আমাকে নক দিন, আমি দেওয়ার চেষ্টা করবো। ওকে, চলেন তাহলে এখন হচ্ছে আমাদের ডেস্কটপে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে ফিগমা। আপনারা এখান থেকে ডাউনলোড অপশন পেয়ে যাবেন, এভাবেই কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। ওকে, জাস্ট এখান থেকে যে ডেস্কটপ অ্যাপ, ডেস্কটপ অ্যাপ থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, আমার অলরেডি ডাউনলোড করা আছে, সেজন্য আমি আর দেখাচ্ছি না আপনাদের কিভাবে ইনস্টল করতে হবে। ওকে, চলেন তাহলে আমরা নেক্সট স্টেপে দেখতে যাই। ওকে, আপনারা ফিগমার ইনস্টল করার পরে আপনারা এমন একটা পেজ পাবেন। তো আমরা জাস্ট এখান থেকে লগ ইন ব্রাউজার করব এন্ড আমাদের মেলটা এখানে পেস্ট করে দিব যেটা দিয়ে অ্যাকাউন্ট করছি। ওকে, পাসওয়ার্ড, লগইন। ওকে, আমাদের কিন্তু ডেস্কটপে অলরেডি লগইন হয়ে গেছে। ওকে, ডেস্কটপে লগইন হওয়ার পর আমরা কিন্তু চাইলেই এখানে যে কোনো কিছু এখন কিন্তু নিয়ে এসে ইম্পোর্ট করতে পারি। তো জাস্ট আমরা একটা ইম্পোর্ট করি একটা কিছু। আমি চলেন আমার প্রজেক্ট থেকে নিয়ে চলে আসি। ওকে, ওকে, আমি জাস্ট এটা এখানে টেনে ছেড়ে দিচ্ছি। অলরেডি হতে থাকবে, মানে এটা কিন্তু আপলোড হতে থাকছে এবং অলরেডি কিন্তু আপলোড হয়েও গেছে। তো জাস্ট আমরা এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত ফাইলটা নিব। আপনারা চাইলে কিন্তু এটা ব্রাউজারেও কিন্তু করতে পারেন, কিন্তু ব্রাউজারে করলে অনেক সময় একটু প্যারা ভোগ করতে হয়। সেজন্য আমি দেখাচ্ছি। তো এখান থেকে আমরা যদি ব্যাক ফাইলে আসি আমরা কিন্তু এখানেও দেখতে পারবো যে আমাদের ফাইলটা চলে আসছে। তো জাস্ট আমরা এখান থেকেও যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমাদের অনলাইন থেকে এটা হবে। তো দেখেন আমাদের কিন্তু টোটাল
কিভাবে ডিজাইন করছে কি দেখি সব কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এটা কিন্তু আমার লাইসেন্স আছে। আপনাদের যদি এটা দরকার পড়ে আমাকে নক দিন, আমি ইনশাআল্লাহ লাইসেন্স পিছনে দিয়ে দেবো। ওকে, তো জাস্ট আমরা এখন এটাকে অ্যান্ড্রয়েডে মুভ করাবো বা এক্সপোর্ট করাবো। তার জন্য আমাদেরকে কি করতে হবে? তার জন্য আমাদেরকে অবশ্যই অ্যান্ড্রয়েড স্টুডিওতে নেওয়ার জন্য আমাদেরকে একটা প্লাগইন সেট করতে হবে। চলুন তাহলে আমরা ম্যানেজ প্লাগইনে চলে যাই। ম্যানেজ প্লাগইন থেকে আমরা এখানে লিখব এক্সপোর্ট কিট, যে ফিগমা। আমরা এটা যে ফিগমা HTML, অ্যান্ড্রয়েড, iOS, রেক্ট, এক্সাম্পল, এখানে অনেক কিছু পাবেন। জাস্ট আমরা এখান থেকে এটা রান করব। দেখেন আমাদের নিচেই কিন্তু অলরেডি রান হচ্ছে। ওকে, আমাদের এটা কিন্তু অলরেডি সাকসেসফুলি রান হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এটাকে এখন পুরোটা সিলেক্ট করব। টোটাল প্রজেক্ট আমাদের যেটা দরকার, আমরা টোটাল প্রজেক্টটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে আসবো যে অ্যান্ড্রয়েড ইউআই। আপনারা চাইলে কিন্তু এখান থেকে জাভাস্ক্রিপ্ট নিতে পারেন, HTML নিতে পারেন, তারপর PHP নিতে পারেন, অ্যাজ ইউর উইশ। আপনি এখান থেকে যে কোনো কিছু কিন্তু নিতে পারেন। জাস্ট অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে আমরা জাস্ট এখান থেকে যে অ্যান্ড্রয়েড ইউআই, আমরা এখান থেকে যে সফটওয়্যারটাই কাজ করবো সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও। সেজন্য জাস্ট এখানে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও সিলেক্ট করবো এবং এখান থেকে এক্সপোর্ট। ওকে, এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু অলরেডি ফাইলটা ডাউনলোড হচ্ছে। এটা কিন্তু আমরা ব্রাউজারে করছি। আপনি যদি এখান থেকে করেন সেক্ষেত্রেও কিন্তু কোনো প্রবলেম নাই, বা আপনি করতে পারছেন। তো আমি দুইটাই দেখাই দিলাম যে আপনার যে কোনো একটা দিয়ে কিন্তু আপনারা করতে পারেন। ওকে, জাস্ট কন্টিনিউ করে আমরা একটা রিভিউ পাঠিয়ে দিলাম এদেরকে। জাস্ট এখন আমরা এটা ক্লোজ করে দিই। এখন যদি আমরা আমাদের অ্যান্ড্রয়েডে যে যেটা আমরা ডাউনলোড করলাম, দেখেন অলরেডি কিন্তু আমার এখানে সেটা ডাউনলোড হয়ে গেছে। তো এটাকে আমি একটু সরাই। ওকে, আমরা এখান থেকে এটাকে এক্সট্রা হেয়ার করব এন্ড আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে এটা কিভাবে কোডগুলো দেখা যাচ্ছে বা কি করতে হচ্ছে আমি এই বিষয়গুলো আপনাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে ইনস্টল করে দেখাচ্ছি। ওকে, চলো আমরা ওকে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে ব্যাক করি। অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমি দেখেন এখানে অলরেডি কপি করে রাখছি। জাস্ট এটা এখন থেকে আমরা ওপেন করব। অ্যান্ড ওপেন করলে এটা কিন্তু আমরা এটা দিয়ে যে কোনো ধরনের ডিজাইন, এখানে যে ডিজাইনটা আছে সেটা কিন্তু আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে ইউজ করতে পারবো। এবং চলেন আমি কিভাবে ইউজ করি একটু দেখাই দিই। ওকে, তো দেখেন এখানে কিন্তু অলরেডি আমাদের প্রজেক্ট ওপেন হয়ে গেছে এবং প্রজেক্টের মেইন অ্যাক্টিভিটির ভিতরে যদি যাই আমরা, তাহলে কিন্তু আমাদের যাবতীয় কোডগুলো এখানে দেখতে পাবো। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরো যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা আমার কাছে কোনো কিছু থেকে আপনাদের জানার থাকে, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে অথবা স্কাইপে আমাকে নক করতে পারেন। আমি ইনশাআল্লাহ আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব।